সর্বনাশ হয়ে গেছে। কাকা ভালো হয়ে করো। আরে ভালো হলে তো প্রত্যেক দিন করি, আর কত করো? তুই কাজ কর, ভালো হলে করি না কি হয়েছে? আর একটু ভালো হয়ে করো। আমারও ওই পাশে আগাছা সব পরিষ্কার, গাছ এরা মোটা হাতি যাবে। দাঁড়াও, কত আছে? আরে কাজের সময় বসে, কাজের সময় আর কিসের কথা? কি কথা তুমি কর? একবার উঠো দি ভিড়ে নে। কাকা কষে কি এই বাগানে তো কত বছর ধরে কাজ করতেছি, গাছ মোটা আসছে না। গাছ মোটা হলে গাছ বিক্রি করে আমার একটা মোটরসাইকেল কিনে দেবা, আর আইফোন। কাকা তাহলে কি আমি ভালো নাই, মানে পালসার কিনে দিতে হবে। শোন, পালসার তো দিব, আল্লাহ দেবা সারে, আর ওইটা তো কলো আইফোন কিনে দিতে হবে, আর ওরাও দিতে হবে গাড়ি, সবই দিবা না। কিন্তু কাজের যে অবস্থা, আমরা তো এত কষ্ট করি, তারপরে আমাকে গাছ দিয়েছো কোনো মোটা আছে না, কিন্তু ওই বিটার গাছ কি মোটা হয়েছো? লোক আগের দিন কয়ে গেছে কি যে গাছ বেচে বলে সার নাকি কিনে দেবে, মোটরসাইকেল নাকি কিনে দেবে। একই জমিতে করতে গেলে গাছ তাহলে আলাদা একটু পার্থক্য, তো তার গাছ তো মোটা হয়ে যাচ্ছে, আর সে সাল বিদেশ হটাবে, গাড়ি কিনে দেবে শহরেতে, আর আমরা কিছু পারবো না, আমার আর সহ্য আসছে না। তোরা কাজ কর, আমি দেখে আসছি কি করতে হয়। কাজ করতে থাকে আরাফাত, কাজ করতে থাকে, এগুলো ময়লা পরিষ্কার করে ভালো, আমি দেখতেছি। টাকা ক্যাসিনো খেলতে হবে, এখন টাকা পয়সার দরকার। কালকে একটা বাজি ধরলাম, বুঝছিস, তা সে হারিয়ে গেলাম। মানে টাকা পয়সা না হলে তো চলা যাচ্ছে না। ওখান থেকে কি করা যায়, কত একটু টাকা পয়সা লাইন করা যায় না গ্রামের তে? কাজ সে ছেলে পেলেও পায়নি, যারা কাজ মাজ করবে এসব দেয়া হলে একটা কথা কথি করতাম। এ দাঁড়া যে তোরা, তোরা দাঁড়া, তোর সাথে কথা আছে, দাঁড়া। কসে আব্দুল হাকিম, তোকে আমি মনে মনে খোঁজ দিছি। তা আমাকে কি জন্য খুঁজতেছেন তো বলবেন? আমার বাগানে যে কদম গাছ আছে না, কদম গাছের পাশে তো আর একটা গাছ আছে, তা তোকে শোন, কথা আসছে যে আমি কিন্তু বহুত পরিচর্যা করি শহরে, ওই লোক থাকে ওর গাছ মোটা তাজা আছে, ওই গাছ তোমার কাটিয়ে দিতে হবে, কিন্তু টাকা দেবো 5,000। 500 টাকা দেবেন তো? 5,000 টাকা দেবো, আর খাওয়া দাওয়া ফিরি, কিন্তু এই কথা কারো কথি পারবি না। আমরাও আমি একটা লাইন খুঁজতেছিলাম, আমরাও এরকম একটা লাইন খুঁজতেছিলাম। কাকা, তাহলে এই কাজের লাইন তো একটা পাস আছে, তাহলে কি তুই করবি? হ্যাঁ, ওটা তো তাহলে করতে হবে, 5,000 টাকা যেহেতু দিচ্ছে ওইটাই করতে হবে। ইন্টারনেটও বড় হয়ে যাবে না, আবার ক্যাসিনো গেমও খেলা যাবে না। করতে হবে, আবার তারা কলি কাকা কবে টাকা দিচ্ছ তুমি? তাহলে কাকা টাকা দিচ্ছেন কোন সময়? শোন, টাকার টেনশন তোর করতে হবে না, 5,000 টাকা দিতে চাইছি না, এখন নগদ দিয়ে দেবো 3,000 টাকা, আর বাকি 2,000 টাকা সম্পূর্ণ এগুলো আমার জানাবে, আমি ধেয়ে আসবো, আর হবে, আর খাওয়া তো ফ্রি। তোরা কাজ কিন্তু আজকেই করে দিবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলেন তা দিয়াই দিন কোন জাতি। আমি দেখাতে পারবো না, শোন, আমি তোর কয়ে দিচ্ছি, আমার যে বই চিনিস না, হ্যাঁ। ওই জায়গাতে একটা গুজা ফুতা আছে, এই গুজা ফুতার এই পাশের টুক আমার, আর এই গুজা ফুটার ওই পাশের টুক আছে ওই লোকের, ওই পাশের টুক কাটবি কিন্তু, খবরদার দেখিস আমারটা কিন্তু কি কাটিস না, সাবধান, বুঝলি কি কইছে, একটা গুজা ফুতা আছে, ঠিক আছে, আমি যাচ্ছি না কিন্তু আমার কাজ রয়েছে। আচ্ছা তোরা কিন্তু কমপ্লিট করে আমার ফোন দিস। আচ্ছা তো চল কাজ করে আসি। আচ্ছা কাকা, তাহলে আমরা যাচ্ছি কাজ করতে। এই তো দাঁত দিয়া রয়েছে, দাঁত দিয়া লাগবে না, তুই কুড়াল নে, চল আট। আচ্ছা ঠিক কাকা, এই যে তো সীমায় দেখতেছি, বুঝছিস, মনে হয় এই দ্বারে ফাট হলো কেন ওই বিটাকে, আর এই দ্বারে ফাট হলো কেন আমাকে, যারা দিয়েছে এই কাজের অর্ডার দিয়েছে তাকে। তাহলে আমাকে এই দ্বারে কাজ এখন কাইটে সবাই ফেলাতে হবে। আমরা এই ধারে গাছ কাটবো, এই ধারে গাছ কাটতে গেছে, আর ওই ধার তো মুরব্বী। আর তুই কি বেশি বেশি জানিস না আমার সাথে? আমি আমি জানি না। আচ্ছা চল, তুই যে ধারে কথা বলছিস চল, তা সেই ধারে কাটি গে, তুই যেহেতু জানিস। আর শোন, কোনো টেনশন করার কোনো কারণ নেই, জাগে বুই সে থাকে শহরে, বুঝিস নি, কোনো সমস্যা নেই, চল কাজ শুরু করি আমরা। করতে সব তো হয়ে গেছে কাকা, চল সব তো হয়ে গেছে। আমাকে গ্রামের ছেলে ফেলে ওই খায়রুলের সাথে আব্দুল হাকিম টাকিম দিয়ে ওরা তো ভিডিও করতেছে, এত সুন্দর ভিডিও, মাথা নষ্ট। ওদের পেজের নাম কি এজাজ মিডিয়া, মাশাআল্লাহ। দেখ আমাকে ছেলে পেলে কোথাও আগে দেখ দিই, সামাজিক কিছু বার্তা দিক দিতেই ধর আমার অসময় কল দিল কেটে, ওদের ভিডিও দেখতেছিলাম। হ্যালো হ্যালো চাচা, কাজ হয়ে গেছে, যাই আপনি দেখেন। ও, তোমরা গাছ কাটিয়ে শেষ করে ফেলেছো? আচ্ছা আমি আজ আসছি, এমনই যাচ্ছি, ধেয়ে আসি গাছ বলে কাটে বলে, ওরা কি আছে ধেয়ে আসি, তা তো দিতে হবে না, গাছ কি দেখি করেছে আল্লাহ জানে, তা তো দেওয়া লাগবে না। ওরা আমার সর্বনাশে করেছে কেরা কাজ, আর আমার শখের গাছটা কাটি ফেলেছে। যাই
ওরে আমার সর্বনাশ, করেছে কি আমার, করেছে কি আমার, যে আমার কাছ কেটে ফেলাইছে, তো করেছে কি ওরা, ওরে আল্লাহ রে, এদের আমার গাছ কাটে সব সমান করে ফেলাই দিছে, করলো ডাকিয়ে। এই জন্য মসজিদের ইমাম সাহেব কইলো, অন্য যদি ক্ষতি করতে হয় তাহলে নিজেরই ক্ষতি হয়। হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, অপর যদি ক্ষতি করা হয় তা নিজেরই ক্ষতি হয়। তা তো তাই দেখলাম, তো আমার গাছ কাটে সব সমান করে দিছে, একটা গাছও তুই নিয়ে আমার কি হয়ে গেল, আমি দিন আদায় কি ভরপুর রয়েছি, কিস্তির দিন রয়েছি, এ দিন সে দিন, এ কি হয়ে গেল। আসলে কোরআন সুন্নাহ না মানার কারণে হয়ে গেল। আল্লাহ তুমি আমার বাঁচাও। আল্লাহ রসুলের কথাই সঠিক, কোরআনই সঠিক, অপরের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়। বাইরে আমার মতো কেউ ভুল কেউ করে না, পরের ক্ষতি করতে যায় না কেউ। সর্বনাশটা সর্বনাশ হয়ে গেছে।